আজকে কি বানাবো? আজকে বানাবো হচ্ছে মিষ্টি হাতের স্পিডে আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করলো। রয়েছে টব, তার পাশে রয়েছে হচ্ছে মিষ্টির হাঁড়ি, মানে কিন্তু রয়েছে সেই পুজোর ঘট, দ্বারঘট। এখানে রয়েছে পাখির বাসা। হ্যালো গাইস, তোমাদেরকে নতুন আর একটি ফ্রেশ ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে তোমাদেরকে শেয়ার করব যে আমাদের বাড়িতে যেই মাটির জিনিস তৈরি হয় সেটা কীভাবে তৈরি হচ্ছে, সেই জিনিসটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে মা বানাবে হচ্ছে হাঁড়ি। মা আজকে কী বানাবো? আজকে বানাবো হচ্ছে মিষ্টি হাঁড়ি। এই মিষ্টি হাঁড়িটা কীভাবে বানাচ্ছে সেই প্রসেসটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। এরপরে অনেক প্রসেস আছে। প্রথম এটাকে একদম প্রাথমিক অবস্থায় বানানো, তারপরে সেটাকে শুকানোর পরে সেটাকে আবার আগুনে পোড়ানো, সেটা অনেকটাই দেরি, লং প্রসেস সেটা কিন্তু হয়ে থাকে। সবার আগে যেই প্রসেস সেটা হচ্ছে এই মাটিটা কিন্তু আগে মানে ছানা হয়। এমনি মাটি থাকে, সেটাকে জল দিয়ে কাদা করে তারপরে শক্ত করে কিন্তু মাটিটাকে একদম মুলাম করা হয়। সেটা তোমাদেরকে আলাদা একদিন পাঠিয়ে দেবো, কারণ সেটা কিন্তু হয়ে গেছে। আর সেটার পরেই যেই প্রসেসটা তৈরি করা হয়, যে হাঁড়িটা কীভাবে তৈরি করা হয় ফার্স্ট স্টেজ অর্থাৎ প্রাথমিক অবস্থা, সেটা তোমার সঙ্গে আজকে আমি শেয়ার করবো। সো তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে পুরনো হয়ে গেছে, মানে এটা রয়েছে ফুলের টপ। তোমরা বিভিন্ন ধরনের সাইজ কিন্তু তৈরি করা, সমস্ত সাইজ। আর এখানে কিন্তু রয়েছে সরা। এই সরা কিন্তু অনেকটা পুজো কাজে লাগে। আর এই যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সেই প্রাথমিক অবস্থায় ফার্স্ট স্টেজ। এটা কিন্তু মাটিটাকে কিন্তু এরকম রুটির মতন কিন্তু করা হয়। রুটির মতন করাটা তোমাদেরকে দেখাবো যখন মা করবে সেদিন। বাট এটা কিন্তু আগের দিন, মানে আজকে সকালবেলা এটা করেছে। সেটাই এখন মা এই ঘরের ভিতর কিন্তু সেটাকে তৈরি করবে, সেটা তোমার। আর এই এখন মা এগুলো রেডি করবে, তোমাদেরকে দেখাবো। একদম প্রথম পর্যায়ে, একদম ফার্স্ট স্টেজ, মানে এটা হচ্ছে শুরু। এরপর থেকে কিন্তু আরও অনেক খাটনি কিন্তু হয়ে যায়। এটা হচ্ছে প্রথম ওই যেইটা দেখেছো তোমাদেরকে দেখালাম, যেটা রুটির মতন যেটা করেছে মাটি দিয়ে, ওটা প্রথম। এটা হচ্ছে ছাঁচ, মানে হাঁড়ি বানাবে সে, হাঁড়ির ছাঁচ হচ্ছে এটা দেওয়ার পরে তারপরে দেখো কি সুন্দরভাবে মা বানাবে। দেখো কি সুন্দরভাবে কিন্তু এরা হয়ে গেল। তোমরা যদি কখনো এসে দেখতে চাও তবে তোমরা আসতে পারো আমাদের বাড়িতে, কোনো সমস্যা নেই। প্রথমে এই মাটিটাকে কিন্তু এরকম গোল টাইপের করলো। তারপর এই একটা কাঠের সাহায্যে একটা চৌকো কিন্তু করা হয়েছে। এটাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভাষায় বলি পিতনে এটাকে, ঠিক আছে। এইটা পিটিয়ে কিন্তু এইটা সেই হাঁড়িটা কিন্তু তৈরি করছে। দেখো মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা কিন্তু তৈরি করে ফেললো। কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু নেক্সট আরেকটা করছে। একটা করতে কিন্তু ওই 30 সেকেন্ডের মতন কিন্তু সময় লাগে, 30 থেকে 40 সেকেন্ড হাতের স্পিডে। আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করলো। এই যে জায়গাটা তোমাদেরকে এখন দেখাবো, আর এই যে জায়গাটা দেখতে হচ্ছে চাকের মতন। আর এখানে কিন্তু ওই তোমার পাখির বাসা, তারপরে ঘট, আরও অনেক মানে মাটির টব, মানে মাটির দু ধরনের টব হয়। এক হচ্ছে হাতের টব হয়, একটা হচ্ছে চাকের টব হয়। সেই চাকের টব, ঘট, বিভিন্ন ধরনের ছোটো ছোটো ঘট, বড় ঘট, সেগুলো কিন্তু এই চাকের সাহায্যে কিন্তু এগুলো করা হয়। চাক ঘুরিয়ে কিন্তু বাবা করে, যেহেতু আমি পারি না। একদিন আমি চেষ্টা করেছিলাম, আমি অল্প পারি, খুব একটা পারি না। তো তোমাদেরকে একদিন আমি
করে দেখাবো, বাবা যেদিনকে করবে সেদিনকে তোমাদেরকে দেখাবো নেক্সট পর্বেতে। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদেরকে আরও এরকম ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো। এই যে দেখতে পাচ্ছ, আর এই যে চাকটা রয়েছে তোমাদেরকে একটু দেখাই, এই মালগুলো একটু সরিয়ে দিই। আর এই যে চাকটা দেখেছো, এই চাকটা কিন্তু ঘুরিয়ে 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 কিন্তু সেই তোমার ঘর তৈরি করে, যেমন পাখির বাসা ছিল তোমাদেরকে একটু শেয়ার করি। আর এই যে মালগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু রয়েছে সব ঘট রয়েছে, দেখতে পাচ্ছ সব পাখির বাসা। এগুলো হচ্ছে ককটেল পাখি থাকে, এই বড় বড় যেই পাখি ককটেল পাখি থাকে, আর এখানের মধ্যে সব ওই ছোটো ছোটো পাখিগুলো থাকে। আর এখানে কিন্তু রয়েছে সেই ঘট, এই ঘট কিন্তু পুজো কাজে লাগে। এখানে অনেক কিন্তু টব রয়েছে, ফুলের টব রয়েছে এখানে, আর বিভিন্ন সাইজের কিন্তু রয়েছে। আপাতত এখানে একটা রকম, এখানে একটা সাইজ রয়েছে আর ওইদিকে একটা সাইজ রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে মিষ্টির হাঁড়ি, এটা একদম ছোট মিষ্টির হাঁড়ি, অনেক মিষ্টি হাঁড়ি রয়েছে মোটামুটি। আর এই মালগুলো তোমরা দেখতে পেয়েছো, এগুলো কিন্তু আজকেই কুড়িয়ে নামিয়েছে, মানে এগুলো আগে তৈরি হয়েছে, তারপরে ছিল পোড়ানো হয়েছে, শুকিয়ে পোড়ানো হয়েছে। একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলো, কারণ দুদিন কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। এই 2 দিন বৃষ্টিতে অনেকটাই সমস্যার মধ্যে আমরা ফেস করেছি, কারণ আমাদের যা কাজ, আর এই কাজে কিন্তু টোটালটা সত্যি বলতে গেলে রোদ লাগবে, রোদ ছাড়া কিন্তু ইম্পসিবল, কখন মানে রোদ ছাড়া কাজই হবে না। তাও 2 দিন খুব বৃষ্টি হয়েছিল, খুব সমস্যার মধ্যে পড়েছিল, যার জন্য এই মালের কালারটা একটু ফেড হয়েছে, নাহলে আরও সুন্দর পড়লে আরও সুন্দর কালার হয়। সো গাইস, কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো। আর তোমরা যদি আসতে চাও তবে তোমরা অবশ্যই কিন্তু আসতে পারো। আর আমার বাড়ি হচ্ছে শ্যামনগর। সো তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে কন্ট্যাক্ট করে আসতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা অল টাইম যখন আসতে পারো নিজের চোখে দেখার জন্য। নেক্সট পর্বে তোমাদেরকে দেখাবো কী করে কিন্তু ঘর তৈরি করা হয়, তারপরে তোমাদেরকে দেখাবো কীভাবে ফুলের টব তৈরি করে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো। চলো তাহলে আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমরা বন্ধুদের প্রচুর শেয়ার করে দিও। টাটা।